আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক বর্ষে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে সার্কুলার সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, সর্বশেষ জানিয়ে দেবো কত টাকা খরচ হবে আবেদন করবে, এবং সেই সাথে জানিয়ে দেবো কোন লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এখানে পদের নাম কম্পিউটার অপারেটর, একজনকে নিয়োগ দেওয়া হবে। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এই দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 শব্দ বাংলায় এবং 30 শব্দ ইংরেজিতে গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে। এখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 2 জনকে নিয়োগ দেওয়া হবে। দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে। উচ্চমান সহকারী 21 জনকে নিয়োগ দেওয়া হবে। স্টোর কিপার 14 জনকে নিয়োগ দেওয়া হবে। হিসাব সহকারী 13 জন, চিকিৎসা সহকারী 2 জন। এই 4টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে এর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 167 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেওয়া হবে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এছাড়াও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস ও ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। গাড়ি চালক 3 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। ড্রেসফার রাইডার 2টি পদ রয়েছে এখানে, অর্থাৎ 2 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এছাড়াও মোটরসাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। রেস্ট হাউস কেয়ারটেকার 1টি পদ রয়েছে এখানে। অফিস সহায়ক 122টি পদ রয়েছে এখানে। নিরাপত্তা প্রহরী 5 জনকে নিয়োগ দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী 10 জনকে নিয়োগ দেওয়া হবে। এই সমস্ত পদের জন্য অর্থাৎ 12 থেকে 15 নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং 15 নম্বর পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এই পরিচ্ছন্নতা কর্মী পদে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনুসরণ করিতে হবে। 31 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1 অক্টোবর 2024 সকাল 9টা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর এবং ছবি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, যেখানে স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল এবং ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হয়ে আবেদন করবেন। SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি জমাদান। যেভাবে প্রার্থীগণ পরীক্ষার ফি জমা দেবেন, যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করিয়া ক্রমিক নং 1 হইতে 10 এ উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং ক্রমিক নং 11 থেকে 15 নংয়ে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। প্রার্থী সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ecs.teletalk.com বিডিও ওয়েবসাইট এবং প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থী যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রান্ত নির্দেশনা সমূহ তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।